নমস্কার সনাতনী দাদা ও দিদিরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন আরেকটি ধর্মীয় ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো করে পাশে থাকবেন। আর যদি আপনি এই ভিডিওটি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা অলরেডি সকলেই জানি আগামী 3 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা। কিন্তু আমরা কনফিউশনে আছি যে সরস্বতী মায়ের পূজা কবে হবে, কবে পালিত করব আমরা, 2 তারিখ নাকি 3 তারিখ। এটার বিস্তারিত জানার আগে আমাদেরকে জানতে হবে যে সরস্বতী মায়ের পূজা কোন তিথিতে হয়। সাধারণত সরস্বতী মায়ের পূজা হয় পঞ্চমী তিথিতে। আর আমি এখন পঞ্জিকা অনুসারে আপনাদেরকে সেটাই বলবো যে কবে পালিত করবেন সরস্বতী মায়ের পূজা। তো যেহেতু পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের পূজা করা হয়, সো এটাই এখন জানবো কখন পঞ্চমী তিথি শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে। রবিবার 2 ফেব্রুয়ারি রবিবার, সেই দিন 12টা 43 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত চতুর্থী তিথি থাকবে এবং তারপরে পঞ্চমী আরম্ভ হবে। মানে 12টা 43 মিনিটের পর থেকে পঞ্চমী তিথি আরম্ভ হবে 2 ফেব্রুয়ারি। এবং 3 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার, সেই দিন পঞ্চমী তিথি থাকবে 10টা 27 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত এবং তারপর ষষ্ঠী আরম্ভ হবে। তো এখন আপনারা ডিসাইড করুন যে আপনারা সরস্বতী মায়ের পূজা কখন করবেন। আপনারা চাইলে 2 তারিখে 12টা 43 মিনিটের পরেও করতে পারেন, এবং আপনারা যদি চান যে আপনারা 3 তারিখে সরস্বতী মায়ের পূজা করবেন তাহলে সকাল 10টা 27 মিনিটের মধ্যেই 3 তারিখ করতে পারেন। কারণ ষষ্ঠী তিথিতে বা চতুর্থী তিথিতে সরস্বতী মায়ের পূজা হয় না। সরস্বতী মায়ের কিন্তু আরেকটা নাম আছে, মায়ের নাম হচ্ছে হলশ্রী। আর এই পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের পূজা হয় বলে মায়ের আরেকটি নাম আছে, মাকে শ্রী শ্রী পঞ্চমীও বলা হয়। তাই আপনারা অবশ্যই এখন নিজেরাই ডিসাইড করুন যে কবে সরস্বতী মায়ের পূজা পালন করবেন, 2 তারিখ নাকি 3 তারিখ। যেহেতু আমার মতে যেহেতু পঞ্চমী তিথিতেই সরস্বতী মায়ের পূজা করা হয়, তাই অবশ্যই আপনারা যে কোনো একদিন পূজা করে নিলেই হবে। অবশ্যই তিথিটা মনে রাখবেন, এই তিথিটার এই সময়ের মধ্যেই সরস্বতী মায়ের পূজাটা করার চেষ্টা করবেন। তো এটা সবাইকে জানার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে, যেন সকলেই জানতে পারে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ।